হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি একদম দারুণ আছি, ফিট আছি। তো আজকে যে ভিডিওটি এনেছি, যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, সেটা কি? সেটা হচ্ছে 12-12 পোর্টাল এসে গেছে। আপনারা অনেকেই জানেন, তাই তো? আমরা কি করছি, সেই 2024 সাল যখন থেকে পড়েছে 1, 1, 2, 2, 3, 3, 4, 4 পোর্টাল, সবগুলো পোর্টাল আমরা কিন্তু ইউজ করেছি। যারা এখনো পর্যন্ত এই পোর্টাল ইউজ করেননি, তারা কিন্তু এই 12-12 পোর্টাল তারা অবশ্যই ইউজ করুন। এই ভিডিওতে আমি সব কিছু বলে দেবো যে কীভাবে এই পোর্টালকে ইউজ করবেন। ইউনিভার্স আমাদের জন্য এই 12-12 যে পোর্টাল সবার জন্য ডিসকাউন্ট দিয়ে রেখেছেন, এবং সবার জন্য একটা সুন্দর একটা উপায় বলুন, একটা সুন্দর সুযোগ এনে দিয়েছে ইউনিভার্স। কী সেই সুযোগ? যারা জানুয়ারি থেকে 1, 1, 2, 2, 3, 3 করতে পারেননি, 4, 4 করতে পারেননি, 5 কোনোটাই করতে পারেননি, কোনো পোর্টাল এনার্জিতে এন্টার করতে পারেননি, তাদের জন্য ইউনিভার্স এই 12-12 পোর্টালের সবচেয়ে বড় গেটওয়ে ওপেন করে দিয়েছে, হাইলি গেটওয়ে ওপেন করে দিয়েছে ইউনিভার্স। 12-12 পোর্টাল পড়েছে কিন্তু বৃহস্পতিবার 12 তারিখ। 12 তারিখ মানে নিউমেরোলজি অনুযায়ী যদি ধরা হয়, 12 তারিখ হচ্ছে 1, 2, দুটোকে যদি আমরা অ্যাড করি, সিঙ্গেল ডিজিট করি, তাহলে কি পাচ্ছি? 3 হলো জুপিটার का নাম্বার। আর জুপিটার মানেই হয়ে গেল গুরু, আর গুরু মানেই হয়ে গেল বৃহস্পতি। তো দেখুন কীরকম কম্বিনেশন, বৃহস্পতিবার আর 12-12 পোর্টাল ওপেন, মানে গুরুর এনার্জি এখানে হাইলিভাবে আমরা পাচ্ছি। তো অনেকেই জানবেন যে অনেকেই বলবেন যে গুরুর এনার্জি পাচ্ছি তোমরা, কি হয়েছে? গুরুর এনার্জি আমাদের সঙ্গে সবসময় আছে, কথাটা ঠিক, কিন্তু তবু সব জিনিসের জন্য একটু বিশেষ ব্যাপার তো থাকে, তাই না? যেরকম আপনি আপনার বাচ্চাকে ভালো কিছু গিফট এনে দিচ্ছেন রোজ, আর মা হয়ে থাকলে হয়তো ভালো কিছু রান্না করে দিচ্ছেন রোজ, কিন্তু আপনার বাচ্চার জন্মদিন, সেই জন্মদিনে কিন্তু একটা স্পেশাল ভাব থাকে। ঠিক সেরকমই ইউনিভার্সাল যে পাওয়ার আছে, তার মধ্যে স্পেশাল ভাব তো অবশ্যই থাকবে, তাই না? আমি খুব হ্যাপি যে 12-12 পোর্টাল এসে গেছে। বছরের সবচেয়ে বড় গেটওয়ে ওপেন হচ্ছে এই 12-12 পোর্টালে। কেন? কারণ বছরের শেষ, এর জন্য ইউনিভার্স আমাদের বিশেষ কিছু বার্তা তো রাখছে। যারা স্পিরিচুয়ালিটিতে আছেন তারা অবশ্যই ইউনিভার্সাল মেসেজ ডাউনলোড করতে পারবেন, যারা ধ্যান মেডিটেশন করেন, যারা গুরুর স্বর্ণাপন্নে আপনারা আছেন। তো এই 12 যে এনার্জি পোর্টাল গেটওয়ে ওপেন হচ্ছে, কিসের আমরা পাওয়ার পেতে পারি? নিউমেরোলজি অনুযায়ী আমরা 1 পাওয়ার পেতে পারি, মানে সানের পাওয়ার, আর 2 হয়ে গেল মুনের পাওয়ার, যা আমাদের ব্যালেন্স করবে। 1 আর 2 মিলে হচ্ছে 12। তো 1 হচ্ছে সানের পাওয়ার, আর মুন হচ্ছে 2 হচ্ছে মুনের পাওয়ার। তো সান আর মুন কি করে? আমাদের পৃথিবীকে ব্যালেন্স করে। কিন্তু শুধু কি আমাদের পৃথিবীকে ব্যালেন্স করে? আমাদের বডিতেও কিন্তু সান আর মুনের পাওয়ার না থাকলে আমাদের প্রবলেম হবে। আমাদের যে ডান নাসিকা আছে, মিরর এফেক্টের জন্য বাঁ দেখাতে পারে আমার ফটোতে, কিন্তু আমার এটা হচ্ছে ডান নাসিকা, এটা হচ্ছে সূর্য, আর মাটা হচ্ছে চন্দ্র। তো আমাদের বডিকে ব্যালেন্স করে সূর্য এবং চন্দ্র। তো সূর্য চন্দ্রের পাওয়ার আমরা পেয়ে যাচ্ছি, সঙ্গে গুরুর পাওয়ার পেয়ে যাচ্ছি। যখন 2 আর 1কে যখন আমরা সিঙ্গেল ডিজিটে আনছি, তাহলে আমরা গুরুর পাওয়ার পেয়ে যাচ্ছি। আর গুরুর ব্লেসিং, গুরুর পাওয়ার, যারা আমরা আধ্যাত্মিক লাইনে আছি, যারা স্পিরিচুয়াল লাইনে আছি, তাদের জন্য অবশ্যই প্রয়োজন গুরুর পাওয়ার। এটা ভুলে গেলে হবে না। গুরু ছাড়া আমাদের কে উদ্ধার করবে, কে আমাদের পথ দেখাবে, তাই না? সেই জন্য বলা হয় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভে নমঃ। তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনি গুরু, ঠিক আছে? গুরু যখন আমাদের একবার হাত ধরে, আমাদের উদ্ধার তো হতেই হবে। তো আজকে কথা বলছি 12 পোর্টাল গেটওয়ে ওপেন নিয়ে কথা বলছি। এটা কতদিন থাকবে? 12 তারিখে গেটওয়ে ওপেন হচ্ছে, থাকছে 10 দিন, মানে হয়ে গেল
21 তারিখ পর্যন্ত এই এনার্জিটা কিন্তু হাইলি লেভেলে থাকবে। 12 তারিখ থেকে 21 তারিখ 10 দিন মাঝখানে যে পাচ্ছি, এই দিনগুলিতে আপনারা কি করবেন বলবো তো এই ভিডিওতে। তো এই 10 দিন খুব ভালোভাবে থাকতে হবে এবং 12 তারিখে সবচেয়ে পিক থাকছে। কোন টাইম, গোল্ডেন টাইম কোনটা আসছে? 12টা থেকে 12টা 12 মিনিট পর্যন্ত। তার মানে কাঁটায় কাঁটায় 12টা, আর 12টা থেকে এই 12 মিনিট যে হয়ে গেল, এই মাঝখানের 12টা টাইম মানে 12 মিনিট হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল বলা হয়, পিক থাকে, পিকে থাকে, তো হাই লেভেলে থাকে, গোল্ডেন টাইম এটাকে বলা হয় 12 তারিখের মধ্যে। কিন্তু তাই বলে এটা ভাববেন না এই দিনটা পুরোটাই ভালো। এই 12টা থেকে 12টা 12 মিনিটের মধ্যে আপনারা কি করতে পারবেন? সবচেয়ে শর্ট প্রসেস হয়ে গেল, গুরুর ধ্যান করুন, নাহলে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হয়ে যান, কোনো মন্ত্র চ্যান্টিং করুন, কোনো প্রে করুন, আপনার ঈশ্বর আল্লাহ গড যার সঙ্গে পারমানেন্টলি কানেক্টেড হন, আপনার ইষ্টের সঙ্গে কানেক্টেড হন, গুরুর সঙ্গে কানেক্টেড হতে পারেন এই 12 মিনিটে। কারণ অনেকেই আছেন যারা অফিসে যাবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, বাইরে যাবেন, কোনো কাজের জন্য যাবেন, তারা তো বাইরে গিয়ে কিছু সেরকম টেকনিক করতে পারবেন না। তো 12টা থেকে ঘড়ি ধরে 12টা থেকে 12টা 12 মিনিট পর্যন্ত চোখ বন্ধ করে শুধু আপনার ইষ্টকে কল্পনা করুন, গুরুকে কল্পনা করুন, ইউনিভার্সকে কল্পনা করুন, আপনার আরাধ্য দেবদেবীকে কল্পনা করুন যে হে পরমপিতা পরমেশ্বর, হে ঈশ্বর আল্লাহ গড, আপনি আমার মধ্যে আসুন বা তুমি আমার মধ্যে এসো, আমার ভেতরকার সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে দাও, আমার সমস্ত হার্ট পেন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমার এনার্জিতে রিমুভ করে দাও, আমাকে তোমার করুণায়, তোমার আশীর্বাদে, তোমার ভালোবাসায় ধন্য করো, আমার সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। এইভাবে 12টা মিনিট প্রে করুন, আপনি আপনার মতো করুন, আমি শুধু একটুখানি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এছাড়া কি করতে পারেন? এই 12 মিনিটে আপনারা উইশ লিখতে পারেন। কি উইশ লিখবেন, কীভাবে লিখবেন বলবো তো। প্রথমে একটা প্লেন কাগজ নিয়ে নেবেন, কোনো যে রুল টানা কাগজ হয় চলবে না, যদি না থাকে ডায়েরির মধ্যে যে রুল টানা পাতা আছে আপনি নেবেন, কিন্তু ইন্টেনশনটা পজিটিভ রাখবেন। অ্যাকচুয়ালি রুল টানা পাতাটা চলে না, তো আমরা প্লেন যে কোনো কালারের কাগজ নিয়ে নেব, হোয়াইট হতে পারে, পিঙ্ক হতে পারে, যদি চার্ট পেপার অন্য কালারের থাকে নিতে পারেন, কিন্তু ব্ল্যাকটা নেবেন না, ব্ল্যাক পেপারটা নেবেন না। আর ব্লু কালারের কালি ইউজ করবেন, পেনটা যে নেবেন ব্লু কালারের কালি ইউজ করবেন। কিভাবে লিখবেন আপনার উইশ? এই 12 পোর্টালে যে কোনো টাইমে, পুরো সকাল থেকে রাত 12টা পর্যন্ত, 12টা 12 মিনিট পর্যন্ত আপনারা যে কোনো টাইমে উইশ লিখতে পারেন। কারণ কেউ কেউ অফিসে যাবেন, বাইরে কাজ থাকতে পারে, ওই 12টার সময় তো সম্ভব নয়। যারা পারবেন তারা এই 12টা থেকে 12টা 12-এর মধ্যে লিখুন, কিন্তু যারা টাইম দিতে পারছেন না, যারা বাইরে আছেন, তারা কিন্তু ওই যে কোনো দিনের যে কোনো টাইমে, ওই 12 তারিখের যে কোনো টাইমে আপনারা লিখুন, ঠিক আছে? মনে কষ্ট পাবেন না যে এই টাইমে আমি লিখছি, ঠিক হবে তো? অবশ্যই ঠিক হবে, কারণ এই দিনটা হচ্ছে ভীষণ হাইলি গেটওয়ে ওপেন হচ্ছে, ঠিক আছে? উইশ কীভাবে লিখবেন? একটা সুন্দর পেপার নিয়ে নিলেন, হোয়াইট পেপার হলে ভালো হয়, নাহলে পিঙ্ক, যা কিছু গ্রিন, যা কিছু আপনার কাছে পেপার আছে, পেপার নিয়ে নিন, ব্লু কালার নিয়ে নিন, কালি নিয়ে নিন। যে সময় লিখবেন 12টা পয়েন্ট লিখবেন, 12টা উইশ আপনাকে লিখতে হবে আপনার জন্য, ঠিক আছে? আপনি অন্য কারোর জন্য লিখতেই পারেন, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ হবে আপনার জন্য লেখা। 12টা পয়েন্ট আপনি আগে থেকে ক্রিয়েট করে রাখবেন। কি কি লিখবেন? যেমন আমি একটা বলে দিচ্ছি, যদি কেউ চাকরির জন্য চেষ্টা করছেন তো লিখবেন, যদি ব্যাংকে চাকরি হয় বা স্কুল টিচার হয়, যে চাকরির জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন, লিখবেন আমি একটা ব্যাংকে চাকরি পেয়ে গেছি, আমি একটা ভালো ব্যাংকে চাকরি পেয়ে গেছি, এবং শুধু এইটুকুই লিখবেন, আমি একটা ভালো ব্যাংকে চাকরি পেয়ে গেছি। কিন্তু লেখার সময় ফিল করবেন আপনি চাকরি পেয়ে গেছেন এবং সেখান থেকে মাইনে এসে গেছে, এবং সেখানের পরিবেশটা কল্পনা করবেন। এটাকে ফিল করতে হবে, পুরো রন্ধ্রে রন্ধ্রে ফিল করতে হবে। এটিকে বলা হয় ম্যানিফেস্টেশন, ঠিক আছে? তো এইভাবে 12টা উইশ আপনি লিখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যা হয়ে গেছে। ধরুন আপনার বিয়ে হয়নি, কিন্তু আপনাকে লিখতে হবে, আপনি বিয়ের চেষ্টা করছেন, হয়তো হয়নি, কিন্তু লিখবেন আমার ভালোভাবে বিয়ে হয়ে গেছে। ফিল করুন বিয়ে হয়ে গেলে কীরকম দেখতে হয়, আপনার রূপটা কীরকম চেঞ্জ হয়ে গেছে, আপনি আপনার সহধর্মিণী বা আপনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সঙ্গে কীভাবে আছেন, এটাকে কল্পনা করুন।
মনের ভাবটা সম্পূর্ণ সেরকম আনো, ইন্টেনশনটা সেইভাবে দিন। তো আমি দুটো উইশ বলে দিলাম। ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এইভাবে লিখবেন, যে কাজ হয়ে গেছে, হবেই নয় যে আমি চাকরি পাবো, নট, এটা হচ্ছে ফিউচারে হয়ে গেল, তাহলে সে উইশ ফুলফিল হবে না। যদি আপনি ঠিক ইন্টেনশন দিয়ে লিখতে পারেন, যদি আপনার উইশ ঠিকঠাক থাকে, লেখা ঠিকঠাক থাকে, যেরকম অনেকের হয়তো কোমরে যন্ত্রণা আছে, পায়ের মধ্যে ব্যথা আছে, তো সেটা লিখলেন যে আমার পায়ের পেনটা ঠিক হয়ে গেছে, বা আমার কোমরে পেন আছে ঠিক হয়ে গেছে, যন্ত্রণা আছে ঠিক হয়ে গেছে, এইভাবে একদম উইশ লিখবেন না। ক্রস, রেড ক্রস পড়ে যাবে, ইউনিভার্স থেকে রেড ক্রস পড়ে যাবে। কেন? এখানে আপনি পেনটাকে তুলে ধরছেন, যন্ত্রণাটাকে তুলে ধরছেন, তাহলে ওটাই টার্গেট হয়ে যাবে। মনে রাখবেন কিভাবে লিখবেন, আমি সুন্দরভাবে হাঁটতে পারছি, যদি হাঁটুর প্রবলেম থাকে, আমি সুন্দরভাবে হাঁটতে পারছি, আমার পা একদম খুব ভালোভাবে কাজ করছে। যারা কোমরের জন্য বসতে পারেন না নিচে বা চলতে কষ্ট হয়, তারা এইভাবে লিখুন, আমি সুন্দরভাবে জাম্পিং করতে পারছি, সিঁড়ি দিয়ে উঠতে পারছি, যে কোনো একটা উইশ লিখুন। ঠিক যেটা হয়ে গেছে এবং যেটা ব্যালেন্স অবস্থায় লিখুন, ঠিক আছে? এইভাবে আপনি 12টা উইশ অবশ্যই লিখুন। যদি অনেকেই বলবেন যে আমার তো 12টা উইশ নেই, আমি কি লিখব, তখন কি করবেন, একটা উইশকে 12 বার লিখুন, পয়েন্ট করে করে লিখবেন। তো কি করবেন, প্লেন পেপার নিয়ে নিলেন, প্লেন পেপারের উপরে লিখবেন 12 পোর্টাল ওপেনিং, ঠিক আছে, বা ওপেন হয়ে গেছে, 12 পোর্টাল ওপেন হয়ে গেছে, ওপরে লিখলেন। এবারে নাম্বারিং করে করে নাম্বার 1 একটা উইশ, নাম্বার 2 দুটো উইশ, এইভাবে 12টা উইশ আপনি কমপ্লিট করুন। যদি 12টা উইশ না থাকে তাহলে একটা উইশকেই 12 বার লিখুন। নিচে কি লিখবেন, একটা সুইচ ওয়ার্ড লিখবেন। সেই সুইচ ওয়ার্ডটা কি, ডিভাইন ম্যাজিক বিগিন নাও, ডিভাইন ম্যাজিক বিগিন নাও, ঠিক আছে? নালে লিখতে পারেন উলফ ম্যাজিক বিগিন নাও, এটা লিখতে পারেন। এটা লেখার পর নিচে কি লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, এটুকু লিখে নেবেন। এটুকু লিখে নেওয়ার পরে যে কোনো সময় লিখতে পারেন, দিনের যে কোনো সময়, এই 12 তারিখের যে কোনো সময় আপনি এটা লিখতেই পারেন। যদি 12টা থেকে শুরু করেন, 12টা 12 মিনিটের মধ্যে কমপ্লিট করার আপনার পসিবল থাকে, তাহলে ওই সময় লিখুন, নাহলে অন্য সময় লিখুন। শুধু লিখলে হবে না, ফিল করতে হবে, এক একটা লাইনকে পড়তে হবে, ফিল করতে হবে, রন্ধ্রে রন্ধ্রে ফিল করুন, চোখ বন্ধ করে ফিল করুন, সেই জিনিসটা আপনার হয়ে গেছে, ঠিক আছে? ইন্টেনশনটা সেরকম দিন। এরপরে যদি মনে করেন তাহলে 12টা থেকে 12 মিনিট কী করবেন, ওই 12 মিনিট টাইমটুকু যদি আপনি লিখতে পারেন লিখুন, নাহলে কোনো ওই সময় মন্ত্র চ্যান্টিং করুন। আপনার যা মন্ত্র আপনার জানা আছে সেই মন্ত্র চ্যান্টিং করে কি করবেন, আপনি নিজের কাছে রাখতে পারেন। তা নাহলে আপনার আরাধ্য ইষ্ট দেব দেবীকে দিতে সমর্পণ করতে পারেন, ইউনিভার্সকে দিতে পারেন, নাহলে আপনার গুরুচরণে দিয়ে দিতে পারেন। কীভাবে দিতে হয়, গুরুচরণে দিয়ে দিলাম এইভাবে হয় না, গুরুকে সম্পূর্ণ শ্রদ্ধাপূর্বক জ্ঞাপন করতে হয় সব কিছু। গুরু এরকম জিনিস। তো কিভাবে বলবে যে হে আমার পরম গুরু, আপনি যাকে মানেন, আপনার যে গুরু আছে, হে আমার পরম গুরু, আমি এতক্ষণ যে মন্ত্র চ্যান্টিং করলাম, এই মন্ত্র যা ফল হয় আমি আপনার চরণে সমর্পণ করলাম, দয়া করে আমাকে আপনার চরণে ঠাঁই দিন। আমি অনেক বেশি খুশি, অনেক বেশি হ্যাপি, ইউনিভার্স আমাকে আপনার মতো গুরু পাইয়ে দিয়েছে, আপনার থেকে আমি অনেক জ্ঞান পেয়েছি এবং জীবনে আরও অনেক জ্ঞান পাব। হে আমার পরম গুরু, আমাকে আলোর দিশা দেখাও, আমার হাত ধরে নিয়ে চলো, আমাকে মুক্তির পথ দেখাও। এইভাবে আপনি আপনার মতো করে প্রে করুন। আমি একটু বলে দিলাম, ঠিক আছে? তো গুরুর চরণে সমর্পণ করুন, গুরুকে এইভাবে বলুন, ইউনিভার্সকে সমর্পণ করতে পারেন, আপনার ইষ্টদেবকে সমর্পণ করতে পারেন, আপনার আরাধ্য দেবদেবী যাকে আপনার মন চায় তাকে সমর্পণ করুন। না সমর্পণ করতে চাইলেও কিছু না হবে, আপনার কাছেই লিখে দিন, তাতেও হবে, কোনো অসুবিধে হবে না, ঠিক আছে? এবারে কি করবেন, এই 12 তারিখে এনার্জি গেটওয়ে তো ওপেন হচ্ছেই হচ্ছে। এটা কতদিন থাকছে জানেন কি? এই 12 তারিখের গেটওয়ে যে পোর্টাল ওপেন হচ্ছে থাকছে 10 দিন, মানে 21 তারিখ পর্যন্ত থাকছে এর পাওয়ার। এই 21 তারিখ পর্যন্ত যে পাওয়ারটা থাকছে, দেখুন 12 তারিখ, এটা হচ্ছে 21 তারিখ, তার মানে
12 মিররিং নাম্বার কি হচ্ছে 21, 12 মিররিং নাম্বার কি হচ্ছে 21 মিররিং নাম্বার। তো এই মিররিং নাম্বার 10 দিন আপনি কি করবেন, 10 দিন ভীষণভাবে পজিটিভ থাকুন, একদম নেগেটিভ কথা বলবেন না। 10 দিন খুব কষ্ট করে চলুন, মেনে একটুখানি একদম নেগেটিভ কথা বলবেন না, কোনো রকমভাবে না। ধরুন আপনার সন্তান যাচ্ছে, আপনি হয়তো আমরা কীরকমভাবে বলি, এই দেখে চল এক্ষুনি পড়ে গিয়ে হাত পাটা ভাঙবি, আমরা এরকম বলি তো, এরকম একদম বলবেন না। কীভাবে বলবেন, সাবধানে চলো, দেখে শুনে চলো, এটুকুই। নেগেটিভ কথা এই 10 দিনে বলবেন না। নেগেটিভ পার্সন যদি আপনার আশপাশে থাকে, যদি মনে হয় আপনাকে ডিস্টার্ব করছে, কারণ এই কদিনে আপনাকে নেগেটিভ এনার্জি ডিস্টার্ব করবে, ডিস্ট্যান্স মেনটেন করুন তার থেকে। কোনো রকম মিসবিহেভ নয়, কোনো রকম কথা কাটাকাটি নয়, ডিস্ট্যান্স তার কাছে না থেকে ডিস্ট্যান্স মেনটেন করুন। হাসি মুখে সে কী চায় মিটিয়ে দিন, ওকে, তাকে বুঝতেও দেবেন না, ডিস্ট্যান্স মেনটেন করুন। আপনার পাওয়ার আপনার কাছে রাখুন, আপনার পাওয়ারে ওই 12টা দিন 10 দিন আপনি ওই পাওয়ারে, আপনার পাওয়ারে থাকুন। এই যে মিরর নাম্বারের এফেক্ট কীভাবে আসছে, 12 তারিখ এদিকে 21 তারিখ, ঠিক আছে। তো এই মিররিং এফেক্টের মানেই হয়ে গেল আপনি যার কথা ভাবছেন, যেভাবে ভাবছেন সেও কিন্তু আপনার সেইভাবেই ভাববে। যারা সোলমেট আছেন, যারা টুইন ফ্লেমে আছেন, হয়তো জানেন না এখনো পর্যন্ত আপনাদের মিলন হয়নি সোলমেট বা টুইন ফ্লেম, তো জানবেন আপনি যা কিছু ভাববেন আপনার সঙ্গে তাই হবে। আপনার যদি লাভার্স থাকে, আপনি লাভার্সের নামে যদি এরকম ভাবেন যে আমার মনে হয় ব্রেকআপ হয়েই গেল, আমাকে মনে হয় আমার 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 পার্সন ভালোবাসে না, তো সেও কিন্তু এটাই ভাববে, ম্যানিফেস্ট হয়ে যাবে। এই 10টা দিন ম্যানিফেস্টেশনের হাইলি পাওয়ার থাকছে। বুঝতে পারছেন আমি কীভাবে বলছি কথাগুলো? তো সব সময় ভালো কিছু ভাবুন। আপনার পার্সনের সঙ্গে যদি ব্রেকআপ হয়ে গিয়েও থাকে, আপনি কি বলবেন, মনে মনে বলবেন আমার পার্সন আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে ফোন করছে, কল মেসেজেস এসে গেছে, আমার সঙ্গে সুন্দরভাবে বাত করছে, কথা বলছে, আমাদের রিইউনিয়ন হয়ে গেছে। এইভাবে ম্যানিফেস্টেশন করুন 10 দিন, ঠিক আছে। ফিল করুন সেটা হলে কিনা, শুধু বলার মতো বলবো না, ডেড বডির মতো বলবো না, মানে ফালতুভাবে বলবো না, ঠিক আছে। কেন অনেক সময় না আমরা কি করি, ওই অমনি অমনি তমনি তমনি করে বলে দিই যে উইস বলতে হবে, এবার বলতে না, উইস বলারও নিয়ম আছে, ফিল করতে হবে আমি কী বলছি। আমার পার্সন আমাকে কল মেসেজেস করেছে, এইভাবে উৎসাহ নিয়ে আসুন। আমাকে লাভ মেসেজেস সেন্ড করেছে, আমাদের রিউনিয়ন হয়ে গেছে, আমরা দুজনে ভীষণ হ্যাপি। পাগলের মতো বলুন। আপনাকে অনেকে দেখে পাগল বলবে, তাতে কি হয়েছে, ম্যানিফেস্টেশন তো করছে। ঘরের দরজা বন্ধ করে করুন, কেউ দেখতে পাবে না। মিররের সামনে গিয়ে বলুন, আপনার নাম ধরে বলুন। যেমন আমার নাম সুজাতা, আমি মিররের সামনে গিয়ে বলুন আই লাভ ইউ সুজাতা, আই লাভ ইউ, আই রেসপেক্ট ইউ, তুমি ভীষণ সুইট, তুমি ভীষণ হ্যান্ডসাম, ভীষণ সুন্দর, তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ঠিক এইভাবে ইমোশনটা নিয়ে আসুন, মিরর এফেক্টটাকে বলা হয়। এইভাবে করুন, প্রত্যেকটা বডি পার্টসকে গ্র্যাটিটিউড করুন, ইনার বডি পার্টস, আপার বডি পার্টস। আমার হাতগুলো সুন্দরভাবে কাজ করছে, আপনাকে যেরকমই দেখতে হোক, আমাকে দেখতে ভীষণ সুন্দর, আমার স্কিন দারুণ, ভীষণ সফট, একদম বেবির মতো। আমার পুরো যে আমার পাগুলো আছে দারুণভাবে কাজ করছে, আমার সমস্ত জয়েন্ট খুব সুন্দরভাবে কাজ করছে, ফ্লেক্সিবিলিটি বজায় রাখছে। এইভাবে প্রত্যেকটা বডি, আমি চোখ দিয়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছি, নাক দিয়ে দারুণভাবে শ্বাস নিতে পারছি, আমি সুন্দরভাবে খেতে পারছি, আমি আমার দুটো কান দিয়ে সুন্দরভাবে শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাছাড়া আমার গলার ভয়েস টেকনিক ভীষণ সুন্দর, আমার গলার ভয়েস সবার প্রিয়, সবাই শুনতে ভালোবাসে। এইভাবে ইনার বডি পার্টসকে বলুন যে আমার স্টোম্যাক ভীষণ সুন্দরভাবে কাজ করছে, হজমে সুন্দরভাবে হজম হয়ে যাচ্ছে, আমার কিডনি দুটো খুব সুন্দরভাবে ফাংশন করছে, কাজ করছে, থ্যাংক ইউ আমার কিডনি, থ্যাংক ইউ। এইভাবে প্রত্যেকটা বডি পার্টসকে গ্র্যাটিটিউড করুন। আর কি করবেন, মেসেজ করুন, মেন্টাল মেসেজ কীভাবে করতে হয়, আপনি যাকে পছন্দ করেন,
হতে পারে আপনার গুরু, হতে পারে আপনার মা বাবা ভাই বোন, আপনার পার্টনার, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার লাভার্স, সবাইকে মেন্টাল মেসেজ করুন। ধরুন আপনার মার সঙ্গে আপনার সম্পর্ক ভালো নেই, হতে পারে এরকম, আমাদের অনেকের লাইফে তো আছে। বলুন আমার মা ভীষণ ভালো, আমাকে খুব সুন্দর আমার সঙ্গে কথা বলে, সুন্দরভাবে কথা বলে, আমি আমার মার সঙ্গে ভীষণ হ্যাপি আছি, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আই লাভ ইউ মা, থ্যাংক ইউ। এইভাবে গ্র্যাটিটিউড পাঠান, আপনার লাভার্সকে পাঠান, আপনার হাজব্যান্ডকে পাঠান। হাজব্যান্ডকে বলুন না তুমি খুব ভালো, ভীষণ ইন্টেলিজেন্ট, আই লাভ ইউ মাই ডিয়ার সুইটহার্ট। এইভাবে হাজব্যান্ডকে বলুন। সন্তানদের বলুন তুমি খুব ভালো, আপনার সন্তানদের এইভাবে বলুন তুমি খুব ভালো। যদি কাছে থাকে মাথায় হাত বুলিয়ে বলুন তুমি খুব ভালো, তুমি অনেক কিছু জীবনে করবে, তোমার ভিতরে আছে অনেক পাওয়ার, তুমি সব কিছু করতে পারো, তুমি যেটা মনে করবে সেটাই করতে পারো, তুমি অনেক বড় হয়েছো, ভালো চাকরি পেয়েছো বা ভালো বিজনেস করেছো, তুমি অনেক উজ্জ্বল হয়েছো, তোমার নাম হয়েছে, যশ হয়েছে, খ্যাতি হয়েছে। সন্তানকে এইভাবে বলুন, যদি কাছে থাকে নাহলে ইনটিউশনে পাঠান। এবারে আপনারা হয়তো ভাবছেন এত কিছু কখন করবো, 12 তারিখের মধ্যে এত কিছু পসিবল নয়। আরে 10 দিন টাইম আছে না, শিডিউল বানিয়ে নিন। আজকে আমি আমার সমস্ত রিলেটিভসদের আমি মেসেজ পাঠাবো, একদিন গুরুকে পাঠাবো, ইউনিভার্সকে রোজ লাভ মেসেজ করুন, আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, আই লাভ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে এত কিছু দিয়েছো, এত কিছু, আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি দিয়েছো। এইভাবে হ্যাপিনেসের সঙ্গে হ্যাপিনেস ক্রিয়েট করুন, আপনার ভিতরের হ্যাপিনেসকে ক্রিয়েট করুন, ইউনিভার্সকে লাভ ইউ করুন, থ্যাংক ইউ বলুন, আপনাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু অনেক কিছু আপনাকে দিয়েছে। তো এইভাবে গ্র্যাটিটিউড একদিন করুন, পৃথিবী মাতাকে একদিন গ্র্যাটিটিউড করুন, মানে পৃথিবীকে, তার সঙ্গে যে গাছপালা আছে আমাদের ফল দিচ্ছে, খাবার দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, এদেরকে করুন। যারা ফার্মার, যারা চাষি ভাই আছে তাদেরকে গ্র্যাটিটিউড করুন, তারা ফসল না ফলালে কিন্তু আমরা খেতে পারতাম না। যারা রাস্তা তৈরি করছে, যারা রাস্তা তৈরি করছে, দিনমজুর, কন্ট্রাক্টর নয়, যারা দিনমজুর, যারা গায়ে গতরে খেটে আমাদের জন্য রাস্তা তৈরি করছে, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, বাইকে যাচ্ছি, তাদেরকে গ্র্যাটিটিউড করুন। যারা আমাদের জন্য সুন্দর সুন্দর জামা কাপড় বানাচ্ছে, যারা আমাদের জন্য জুতো বানাচ্ছে, আমরা সুন্দরভাবে পরে যাচ্ছি, তাই তো, তাদেরকে গ্র্যাটিটিউড করুন। এগুলো একদিনে করুন, সমস্ত এদেরকে একদিনে করুন। যারা ঘর বাড়ি বানিয়ে দিয়েছে, আপনার ঘর বাড়িটা যারা বানিয়ে দিয়েছে তাদেরকে গ্র্যাটিটিউড করুন। ঘর বাড়ি না বানালে আপনি থাকতেন কোথায়, আপনি তো পারতেন না, আমি তো পারবো না, তারা বানিয়ে দিয়েছে, তাদেরকে গ্র্যাটিটিউড করুন সুন্দরভাবে। ঘরের যে বেড, যেখানে আপনি শুয়ে আছেন, বেডকে গ্র্যাটিটিউড করুন, বালিশকে গ্র্যাটিটিউড করুন, ব্ল্যাঙ্কেটকে গ্র্যাটিটিউড করুন, বেড কভারকে বলুন তুমি খুব সুন্দর, বেডে তোমায় খুব সুন্দর বানিয়েছে। বেডকে বলুন আরে তোমাকে দেখতে এত সুন্দর, তুমি এত সুন্দর হয়ে গেছো দেখতে, ভীষণ ভালো, আমি তোমাকে তো খুব ভালোবাসি। কিস করুন, বালিশকে কিস করুন। আরে দেখুন, গ্র্যাটিটিউডের মজা করে দেখুন, যারা কখনো করেননি করুন আমার কথা শুনে। আপনার আশপাশে যে জিনিসগুলো আছে, হতে পারে ফ্লাওয়ার ভাস, হতে পারে ডায়েরি, বই, যেগুলো আপনি ইউজ করছেন, পেন লিখছেন, পেনকে বলুন আই লাভ ইউ পেন, আই লাভ ইউ মাই ডিয়ার সুইটহার্ট, পেনকে একটা কিস করে দিন। পজিটিভ এনার্জি সেন্ড করুন, প্রত্যেকটা জিনিসের পজিটিভ এনার্জি সেন্ড করুন। ঘরের জানালা, দরজা, সোফা, আলমারি, যা কিছু আপনার কাছে আছে সবাইকে গ্র্যাটিটিউড করুন, সবাইকে বলুন তুমি খুব সুন্দর। আপনার সিঁড়িকে বলুন তুমি খুব ভালো, আমি তোমার উপর পা দিয়ে দিয়ে যখন হাঁটি তুমি আমাকে রক্ষা করো। আপনাকে রক্ষা করবে, কোনো দিন সিঁড়ি থেকে পড়বেন না। গ্র্যাটিটিউড করে দেখুন, যখনই পা দেবেন গ্র্যাটিটিউড করুন, ঠিক আছে? আপনার আশপাশের গাছপালাকে গ্র্যাটিটিউড করুন। স্ট্রিট ডগ, পশু পাখি, গরু বাছুর, যতগুলোকে দেখতে পাবেন, মনে করতে পারবেন, এদেরকে গ্র্যাটিটিউড পাঠান। যারা আপনাকে হেল্প করছে, ধরুন কেউ আপনাকে কম্পিউটার শেখাচ্ছে, হেল্প করছে, মনে মনে গ্র্যাটিটিউড করুন যে তুমি আমাকে এগুলো শিখিয়ে দিয়েছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সব কিছু মূলের কারণ হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্সই আমাদের কাছে এগুলো দিয়েছে, তার জন্য ইউনিভার্সকে তো গ্র্যাটিটিউড করতেই হবে, তাই না? তো গ্র্যাটিটিউড এইভাবে করুন। আপনার যারা রিলেশানে আছে, যার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কিন্তু চাইছেন তার সঙ্গে সম্পর্কটা আবার ভালো হয়ে যাক, তো তাদেরকে গ্র্যাটিটিউড পাঠান, লাভ এনার্জি সেন্ড করুন। ধরুন আপনার কোনো বান্ধবী আছে, বন্ধু আছে, তো আবার চাইছেন যাতে রিউনিয়ন হয়ে যায়, তো বলুন তুমি খুব ভালো, তুমি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছো,
আমাদের আবার মিট হয়ে গেছে, আমরা আবার একসঙ্গে কথা বলছি, বেড়াতে যাচ্ছি, এইভাবে তাকে সেন্ড করুন, মেসেজ সেন্ড করুন। মেন্টাল মেসেজকে বলা হয় সেন্ড করা। আর এই সময় গেটওয়ে, হাইলি গেটওয়ে যেহেতু ওপেন হয়ে যায়, তো বহুত কিছু আমাদের হাইলিভাবে কাজ করে। এই কদিন নেগেটিভ কথাবার্তা একদম বলবেন না, গালি একদম দেবেন না, প্লিজ গালি দেবেন না কাউকে। এই সময় ম্যানিফেস্ট হয়ে যাবে। কারোর ক্ষতি চাইবেন না, কারণ আমরা চাই না, তবুও কখনো কখনো বলা যায় না। কারোর ক্ষতি চাইবেন না, কারোর দুঃখে, কারোর কষ্টে, কারোর অ্যাক্সিডেন্টে অনেক মানুষ আছে হাসে। অনেকে বলে না, কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো বলে ঠিক হয়েছে, ভীষণ এই করতো, ঠিক হয়েছে যা হয়েছে বলে হাসে। তো ইউনিভার্স কী করে, ইউনিভার্স কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না, না ইংলিশ, না বেঙ্গলি, না মারাঠি, না গুজরাটি, মনের ভাব বুঝে ইউনিভার্স। তো আপনার মনের ভাবটা ইউনিভার্স দেখবে, আরে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি খুব খুশি হয়েছো, তাহলে তোমাকে ওইটা দেওয়া হবে। ইউনিভার্স কী চায়, তুমি যাতে খুশি হবে সেটা দিতে। তো ইউনিভার্স দেখবে, বলা যায় না আপনার কোনো আপনজনের দেখবে ক্ষতি হয়ে গেছে, বলতে নেই, আমি নেগেটিভ কথা খুব কম বলি, তবুও বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে অনেকটা, বুঝতে পারছি, টাইমিং হচ্ছে। তো 10 দিন এইভাবে ক্লিয়ারিটি করে নিন, ঠিক আছে? আর রুটিন বানিয়ে নিন, আজকে আমি এই করবো, আর কালকে আমি এই করবো, ওই করবো। এবার এই দিনে সকাল থেকে উঠে কী করেন, প্রথমে সকালবেলা উঠুন, নিজের কাজকর্ম যা আছে করে নিন, গা হাত পরিষ্কার করে নিন। সকালবেলা নিজের ঠাকুর ঘরে বসে, বা যেখানে আপনি ধ্যান মেডিটেশন করেন বা ঈশ্বরকে ডাকেন, সেই জায়গায় গিয়ে বসুন। একটা ধূপ বা দুটো ধূপ, একটা মোমবাতি জ্বালিয়ে নিন। মোমবাতি জ্বালিয়ে নিয়ে প্রে করুন ইউনিভার্সকে, হে ইউনিভার্স, আজকের দিনটা শুরু হয়েছে, সেই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি আজকে এখনো শ্বাস প্রশ্বাস নিতে পারছি, দেখতে পাচ্ছি, সুস্থ আছি। 2024 সালে বা এতদিন ধরে আমার ভেতরে যে কষ্ট, যন্ত্রণা ধীরে ধীরে জমেছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, যেগুলোতে আমি পেন পাচ্ছি, খুব যন্ত্রণা হচ্ছে, আমার এই সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূর করে দাও। মনে মনে ভাবুন, মোমবাতির আলো সেগুলো আপনার এই হার্ট চক্র থেকে, হার্ট চক্রে আমাদের সবসময় পেন থাকে, কষ্ট থাকে, দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, ইমোশন থাকে। তো এখান থেকে কালো কালো ধোঁয়ার মতো হয়ে গলে মোমবাতির আলো দিয়ে হিলিং হয়ে বেরিয়ে যাচ্ছে। আর ধূপের ধোঁয়ার সঙ্গে মিশে ধূপের ধোঁয়া উপরে উঠে যাচ্ছে, মানে হিলিং হয়ে যাচ্ছে। 5 মিনিট এরকম ভাবুন, কথাগুলো বলে নিয়ে 5 মিনিট ভাবুন, এটুকুই শুধু সকালবেলা করুন। তারপরে রেডি হয়ে থাকুন, আপনার স্ক্রিপ্ট লিখে নিয়ে একটা এক্সট্রা কাগজে, আর ম্যানিফেস্ট যখন লিখবেন তখন একটা প্লেন কাগজ নিয়ে বসবেন, যেভাবে বললাম ওইভাবে লিখবেন, ঠিক আছে? 12টা থেকে শুরু করবেন লেখা। যদি 12 মিনিটের মধ্যে কমপ্লিট না হয়, কাগজ পেন রেখে দিন। ওই সময় কোনো মন্ত্র চ্যান্টিং করুন সুন্দরভাবে বসে। ওই মন্ত্র চ্যান্টিং কী করবেন, আপনার কাছে রাখতে পারেন, দিয়ে দিতে পারেন, আমি আগেই বলে দিয়েছি। আর কি করবেন, ডোনেট করতে ভুলবেন না এই দিনে। ইউনিভার্সাল ডোনেট, ঠিক জায়গায় ডোনেট করবেন। ঠিক জায়গা এখন পাওয়া ভীষণ ক্রিটিক্যাল, তবে চাইবেন, দেখবেন, জেনে বুঝে ভালোভাবে জায়গায় ডোনেট করুন। কত টাকা ডোনেট করতে পারেন, 12 অঙ্কের টাকা ডোনেট করুন। 12 টাকা ডোনেট করতে পারেন, 1200 টাকা ডোনেট করতে পারেন। যারা চাইছেন ডোনেট করার জায়গা পাচ্ছেন না, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমি ডোনেট নিয়ে থাকি এবং আমরা আশ্রমে পাঠিয়ে দিই সঠিক জায়গায়, আপনার জন্য সেখান থেকে ব্লেসিং এসে যাবে যারা চাইছেন দিতে। তো ডোনেট হচ্ছে মোস্ট পাওয়ারফুল। আমাদের লাইফের কার্মিক অনেকটা কমে যায়, অবশ্যই অনেস্টলিভাবে। অনেক সময় কী হবে, আমরা পাস্ট লাইফ থেকে অনেক কিছু কর্ম নিয়ে আসি, যেগুলো আমাদের অনেক সময় ভুগতে হয়, পেন যন্ত্রণা আমরা পাই। কিন্তু তাই বলে এই নয় আমরা যা করছি ডোনেট করে সব কিছু খতম হয়ে যায়। অনেকটা চাপ কমে যায়, লোড কমে যায় অনেকটা, কারণ ইউনিভার্সাল ফ্যামিলি মেনে যাই আমরা, আর ওখান থেকে ইউনিভার্স কিছু কনসেশন করে দেয়। তো ডোনেট অবশ্যই করবেন। আর এই 12টা দিন কী করবেন, মানে চেষ্টা করুন ভেজ খাবার। যারা পারবেন না প্লিজ, যারা পারবেন না তারা আপনারা যেটা ভালোভাবে সেটা করুন, কিন্তু 10 দিন চেষ্টা করুন না একটু ভেজ খেয়ে থাকার। ভেজ খেয়ে ইউনিভার্সাল কানেক্টেড হয়ে যান, ঈশ্বরের কানেক্টেড হয়ে যান। ঈশ্বর, আল্লাহ, গড, আমি যে ধর্মকেই মানেন তার কানেক্টেড হয়ে যান, গুরুর শরণাপন্ন হন। দেখুন না, মিরাক্কেল হতে বেশিক্ষণ টাইম লাগে না। তবে এই 12 পোর্টাল এনার্জি গেটওয়ে ওপেনে বলা হয় সব উইশ ফুলফিল হয়, তবে আপনার ইন্টেনশন ভালো থাকা দরকার। আপনার ইন্টেনশন রন্ধ্রে একটা, যখন আমি
যখন আমি উইশ করছি সেই উইশটা যেন আমার রন্ধ্রে রন্ধ্রে আসে, রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে আসে, ফিল করি সেই জিনিসটা, তবেই কিন্তু সেই উইশ ফুলফিল হবে। উইশ লেখার সময় কখনোই কাঁদবেন না, প্লিজ কান্না বন্ধ করুন। কাঁদলে শুধুমাত্র কিক দেয় পিছন থেকে। সবসময় স্মাইল, বড় করে স্মাইল। সবসময় দেখবেন আমার ভিডিওতে আমি সবসময় হাসি, আমার ডিপিতেও সবসময় হাসি মুখ থাকে। লাইফকে এনজয় করুন, একটা লাইফ। আগের যে পাস্ট লাইফে আমরা কী ছিলাম জানি না, প্রেজেন্টেও কী হবে আমরা তা জানি না। এই লাইফটাকে উপভোগ করুন নিজের মতো করে, অনেস্টলিভাবে। মানুষের ভালো ভাবুন, মানুষের জন্য ভালো কিছু ভাবুন, গরিব বাচ্চাদের জন্য কিছু ভাবুন, করতে না পারেন ভাবুন, যাদের করার ক্ষমতা আছে তারা অবশ্যই করুন। খারাপটা কারোর ভাববেন না, কারণ জানবেন আপনি নিজের অজান্তে নিজের কবর নিজেই খুঁড়ছেন। তো এইভাবে আপনারা 10টা দিন নিজের মতো করে সুন্দরভাবে কাটান। একা থাকতে শিখুন। একা দুরকমভাবে একা থাকা যায়। একটা একা, সবাই আপনাকে একা করে দিল, আপনি দুঃখে আছেন। আর একটা একা নিজে নিজে হতে ইচ্ছে করে একা থাকি, পরমাত্মার সঙ্গে কানেক্টেড হয়ে যায় সারাদিন, কেউ যেন না আমাকে ডিস্টার্ব করে। এই দুটো ডিফারেন্স আছে। একটা হচ্ছে ডিপ্রেশনে গিয়ে একা, ভালো লাগে না, মনে কষ্ট, আমাকে কেউ দেখতে পারে না, আমাকে সবাই একা করে দিয়েছে, আমাকে কেউ ভালোবাসে না, অনেকের মনে এই ধারণা। একা ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হন, দেখবেন এর চেয়ে শান্তি কিছুতে নেই। তো অনেক ভিডিও বড় হয়ে গেছে, এখানে শেষ করছি। সবাই এইভাবে ম্যানিফেস্ট করুন। 12 পোর্টাল কেউ ইগনোর করবেন না, যতটা পারেন মেনে চলুন, যতটা পারেন করুন। ইউনিভার্স সবার জন্য আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।